আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 9.2-এর সমস্যার সমাধানের তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে প্রথমে আমরা 15 নম্বর প্রশ্নটির সমাধান করব। দেখো, 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b এবং a, b সূক্ষ্মকোণ। অর্থাৎ এখানে যে প্রশ্নে তোমরা এ এবং বি দেখতে পাচ্ছ, এ বি উভয়ই হবে কি সূক্ষ্মকোণ। তোমরা জানো সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণ, সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রির থেকে ছোট হয়। অর্থাৎ এ এবং বি কারোর মানই কি 90 ডিগ্রি হতে পারবে না, তার থেকে ছোট হবে। হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। অর্থাৎ এই প্রশ্নটা সমাধান করে তোমাকে দেখাতে হবে এ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছ এই যে একটা সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্কে দেখো 2 cos a plus b সেটা সমানও 1 এবং 2 sin a minus b সেটা সমানও 1। তাই সেটা আমরা লিখে নিই, যেহেতু 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। যেহেতু একসাথে এটা সমান 1 এটা সমান 1, তাই আগে আমরা এটা সমান 1 নিয়ে একটা মান বের করব, তারপরে আবার এইটা সমান 1 নিয়ে আরেকটা মান বের করব। তাহলে প্রথম শুরু করি। সুতরাং 2 cos a plus b equal to 1, বা cos a plus b এর সাথে 2 গুণ আছে, তাই আমরা তাকে ওই সাইডে যদি পাঠিয়ে দিই তাহলে সেটা 1 এর নিচে ভাগ হয়ে যাবে। যা আছে তাই লিখব। এখন দেখো cos আর a ও b আগেই বলা হয়েছে এরা হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ কোণ, তাই মনে করো এটা cos থিটা। এখন এই সাইডে আসে হলো হাফ, তাই তুমি চালাকি করে একটা কাজ করবা, দেখবা যে cos কত ডিগ্রির মান হাফ। আর যদি এখানে সাইন থাকতো তাহলে দেখতাম যে সাইন কত ডিগ্রির মান হাফ। তাই আমরা বসাবো cos কত 60 ডিগ্রি, কারণ আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। এখন খেয়াল করো উভয় পক্ষেই cos রয়েছে, তাই cos যদি বাদ দিই তাহলে a প্লাস b এর মান আসে হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে আমরা কাজের সুবিধার্থে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখো পরের অংশটা যদি আমরা করি, আবার কি যে এই ভ্যালুটার মানও কি হবে 1, 2 cos 2 sin a minus b equal to 1, তো বা sin a minus b equal to এই 2টা ওখানে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দেখো আগের অংশে cos ছিল, তাই আমরা এই সাইডে cos এনেছি। এই অঙ্কের এই অংশে দেখো সাইন আছে, তাই হাফের পরিবর্তে দেখব যে সাইন কত ডিগ্রির মান হাফ হয়। তা আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হাফ হয়। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন বাদ দিই তাহলে বা a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা আরেকটা মান পেলাম, এটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন প্রশ্ন অনুযায়ী যেহেতু আমাদেরকে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি বের করতে হবে, তাই তোমরা একটা কাজ করবা, এইরকম প্রশ্ন আসলে একবার যদি তোমরা যোগ করে দাও তাহলে দেখো প্লাস বি আর মাইনাস বি কাটা যাবে, তখন তোমরা এর মান পাবা। আবার যদি বিয়োগ করে দাও অথবা এই এর মানটা যদি তুমি একটা সমীকরণে বসায় দাও তাহলে কি তুমি বি এর মানটা পেয়ে যাবা। তাই আগে আমরা কি করব, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করব, তাহলে প্লাস বি মাইনাস বি কাটা যাবে, ওখান থেকে আমরা কি এর মানটা পেয়ে যাব। সেই কাজটা আমরা এখন সাজিয়ে লিখব। 1 নং
সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই। দেখো 1 নং সমীকরণে আছে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং 2 নং সমীকরণে আছে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, তার নিচে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এখন যোগ করলে a আর a হয় 2a, আর প্লাস বি মাইনাস বি কাটা যায়, আর ডান সাইডে যোগ করলে হয় 90 ডিগ্রি। তো বা a ইকুয়াল টু হবে 90 ডিগ্রি ভাগ 2 ইকুয়াল টু 45 ডিগ্রি, কারণ এখানে 2 গুণ ছিল, ওই সাইডে এসে ভাগ হয়ে গেছে। তাহলে দেখো a সমান সমান যে 45 ডিগ্রি বের করতে বলা হয়েছিল আমরা বের করতে পারছি। এখন দেখো এই a এর মানটা আমরা যদি, এটা তো 1 নং সমীকরণ ছিল, এখানে যদি বসাই দিই তাহলে আমরা সহজেই b এর মান পেয়ে যাব। এই নিয়মটা যদি কারো কাছে কঠিন মনে হয়, সে আবার 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যদি বিয়োগ করো, তাহলে সেই ক্ষেত্রে a কাটা যাবে, b এর মান বের হবে। সেইভাবেও করতে পারো। তাহলে লিখতে পারি 1 নং সমীকরণে a সমান সমান 45 ডিগ্রি বসিয়ে পাই। তাহলে 1 নং তো আমরা জানি এটা, তাহলে a এর জায়গায় কত বসাবো? 45 ডিগ্রি প্লাস কি আছে b আর ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এখন দেখো তাহলে b হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বিয়োগ করলে হয় 15 ডিগ্রি। সুতরাং b সমান 15 ডিগ্রি, অর্থাৎ a সমান সমান 45 ডিগ্রি, b সমান সমান 15 ডিগ্রি। দেখাইতে বলছিল, আমরা লিখে দিতে পারি শোড বা দেখানো হলো। 16 নম্বর প্রশ্নটি দেখো, এখানে দেওয়া আছে cos a মাইনাস বি ইকুয়াল টু 1, 2 sin a প্লাস বি ইকুয়াল টু √3 এবং a, b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। cos a মাইনাস বি ইকুয়াল টু 1, 2 sin a প্লাস বি ইকুয়াল টু √3 এবং a, b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তাই এখন আমরা দেখো আগের প্রশ্নটার মতো দুইটা অংশ পেয়েছি। ওই প্রশ্নে যেমন একটা মান দিয়ে দুইটা অংশ ছিল, এখানে প্রতিটা অংশের আলাদা আলাদা মান আছে। তাই প্রথম অংশ নিয়ে আমরা শুরু করি। যেহেতু লিখতে পারো অথবা দেওয়া আছে লিখতে পারো ইকুয়াল টু 1। তাহলে তুমি দেখতে পারতেছো যে cos a মাইনাস বি অর্থাৎ cos থিটার মান কত? 1। এখন দেখতে হবে তোমাকে যে cos কত ডিগ্রির মান 1 হয়। তোমরা জানো যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো সেই ক্ষেত্রে 1 এর পরিবর্তে লিখবা cos 0 ডিগ্রি। তাহলে বা a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি, বা এটা সুতরাং a মাইনাস বি ইকুয়াল টু 0 ডিগ্রি। এটাকে 1 নং সমীকরণ দিলাম। আবার দ্বিতীয় অংশটা দেখো, এখানে বলা আছে 2 sin a প্লাস বি ইকুয়াল টু √3। এখন দেখো sin a প্লাস বির সাথে আছে 2, তাই 2 এখানে গুণ আছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আমরা সেই কাজটা করব। তাহলে একটু খেয়াল করো, এই সাইডে আছে sin a প্লাস বি অর্থাৎ sin থিটা, তার মান আছে √3/2। এখন আমরা জানি কত sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, অর্থাৎ √3/2 এর পরিবর্তে আমরা কি লিখব? sin 60 ডিগ্রি। তাহলে সুতরাং a প্লাস বির মান কি হবে? 60 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। দেখো এখানে ছিল a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এর মান এবং b এর মান সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি তোমরা জানো, যে কোণটার মান 90 ডিগ্রির থেকে ছোট। তো এখন a আর b কোণ নির্ণয় করতে হলে আগের প্রশ্নটার মতো
আমরা কৌশল অবলম্বন করতে পারি যে দুইটা সমীকরণ আগে যোগ করে দিতে পারি। যোগ করলে দেখো এই প্লাস বি মাইনাস বি কাটা যাবে, সেই ক্ষেত্রে তুমি এর মানটা পেয়ে যাবা। আর এর মানটা পেলে সেই এর মানের সাহায্যে তুমি বি এর মান বের করতে পারবা। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই। লিখলাম। এখন 1 নং হচ্ছে 0 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। লেখার পর আমরা যদি যোগ করি তাহলে দেখো এ আর এ হয় 2a, প্লাস মাইনাসে বি কাটা যায়, আর 0-র সাথে 60 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি থাকে। তাহলে বা এ হবে 60 ডিগ্রি বা 2, সুতরাং এ হচ্ছে কত 30 ডিগ্রি। এখন এই এ কোণের মানটা তুমি যদি 1 নং অথবা 2 নংয়ে বসাই দাও তাহলে কি বি কোণ পেয়ে যাবা। তাহলে আমরা 1 নংয়ে বসাই দিই। 1 নং সমীকরণে এ সমান সমান 30 ডিগ্রি বসিয়ে পাই। তো বসাবো এখন। এ সমান কত 1 নংয়ে 30 ডিগ্রি, তাহলে এর জায়গায় 30 ডিগ্রি মাইনাস বি সমান 0 ডিগ্রি। তাহলে বা মাইনাস বি ইকুয়াল টু কত 0 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো বা মাইনাস বি সমান 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে মাইনাস 30 ডিগ্রি। তো উভয় পক্ষকে যদি তুমি -1 দিয়ে গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর বি সমান সমান হবে 30 ডিগ্রি। তাহলে সাইডে লিখে দিলাম। সুতরাং কি চাইছিল যে এ ও বি এর মান নির্ণয় করো, সুতরাং এ সমান 30 ডিগ্রি এবং বি সমানও 30 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 17 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে সমাধান করো cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। যেহেতু সমাধান করতে বলা হয়েছে তাই যেটা আছে আমরা সেটা আগে লিখব। যে দেওয়া আছে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল টু √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। এখন দেখো এই দুইটা রাশির দিকে একটু যদি তাকাও বা এই দুইটা মানের দিকে একটু তাকাও, একটা আছে মাইনাস আর একটা আছে প্লাস। তাই দেখা যাচ্ছে যে একটা আরেকটার বিপরীত। তাহলে এই রকম যদি বিপরীত রাশি দেখো, একটা প্লাস একটা মাইনাস, তখন তোমরা একটা নিয়মে সমাধান করতে পারবে। সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন, যোজন মানে তোমরা জানো যোগ আর বিয়োজন মানে বিয়োগ। যেহেতু আগে যোজন পরে বিয়োজন, তাই আগে যোগ করবে পরে বিয়োগ করবে। এখন প্রশ্ন হতে পারে যে কি কি যোগ করবে এবং কি কি বিয়োগ করবে। দেখো এখানেও একটা ভগ্নাংশ আছে, এখানেও ভগ্নাংশ আছে। ভগ্নাংশের এটা লব এটা হর, একইভাবে এটা লব এটা হর। তো যোজন যখন করবে তখন এই লবটা লিখবে, তারপরে যোগ বা প্লাস চিহ্ন দিয়ে এই হরটা লিখবে। একইভাবে যখন হরে বিয়োজন করবে তখন এই লবটা লিখবে, লেখার পরে এই হরটা বিয়োজন মানে বিয়োগ করবে। অর্থাৎ যেহেতু আগে যোজন আমি লিখতেছি, এই লবটা লিখলাম, তারপরে যোগ এই হরটা আসবে, এটা হয়ে গেল যোজন। আর বিয়োজন করতে হলেও আগে লবটা লিখতে হবে। যদিও এটা হরের অংশ তবু আগে লবটা লিখতে হবে। তারপরে কি লব বিয়োগ হর, অর্থাৎ হর এই পুরাটা কি হবে বিয়োগ। তাই কসে যেহেতু প্লাস ছিল বিয়োগ করার কারণে এটা মাইনাস হয়ে যাবে, আর সাইনে প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস। তোমরা জানো মাইনাস চিহ্ন হইলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়।
আর উপরে যোজন বিয়োজন করলে লব লিখলাম, যোগ এখন হর লিখলাম। একইভাবে লব বিয়োগ এই হর, √3 প্লাস ছিল মাইনাস হবে, আর 1 প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে। তোমরা সাইডে লিখে নিতে পারবে যোজন বিয়োজন। ওকে, তারপরে দেখো এখানে মাইনাস সাইনে আর প্লাস সাইনে কাটা যাবে, উপরে থাকবে কসে আর কসে, প্লাস করলে কি হবে 2 কসে। আর নিচে দেখো মাইনাস কসে আর প্লাস কসে কাটা যাবে, থাকবে হচ্ছে মাইনাস সাইনে আর মাইনাস সাইনে, কত হয় -2 সাইনে। এবং ডান দিকে দেখো +1 -1 কাটা যাবে, -√3 +√3 কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে √3 2√3, আর নিচে থাকতেছে -1 আর -1, কত হয় -2। এখন তোমরা কাটাকাটি করে দাও উপরে নিচে, তাহলে এখান থেকে মাইনাস কসে ডিভাইডেড বাই সাইনে ইকুয়াল টু -√3। দেখো এই হরের মাইনাসটা তোমরা এই বরাবর ভগ্নাংশের বরাবর লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানেও হরের মাইনাসটা আমরা উপরে লিখেছি, তো উভয় পক্ষকে মাইনাস দিয়ে যদি গুণ করি বা -1 দিয়ে গুণ করি, মাইনাস মাইনাস চলে যাবে, থাকবে কসে বাই সাইনে ইকুয়াল টু √3। তোমরা জানো কসে বাই সাইনে সেটা হচ্ছে কি কট এ, তা কট এ সমান সমান কত আসছে √3। তো এখন তোমাকে দেখতে হবে যে কট কত ডিগ্রির মান √3, কট কত ডিগ্রির মান √3। তো তোমরা জানো যে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তা বা এ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং এ সমান সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তোমাকে যে সমাধান করতে বলা হয়েছে এ সমান 30 ডিগ্রি। 18 নম্বর প্রশ্নে বলা আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং কট a + b = 1, কট a - b = √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে এ এবং বি এর যে মানটা বের হবে তারা কি হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট হবে। এবং দুইটা সম্পর্ক এখানে দেওয়া আছে, আমরা এই দুইটা সম্পর্ক নিয়েই কাজ করব। যেহেতু আমরা শুরু করতেছি কট a + b = 1, তা বা তোমরা জানো এখানে a + b হচ্ছে কোণ, যেটাকে থিটা মনে করতে পারি। তাহলে দেখতে হবে যে কট কত ডিগ্রির মান 1। আমরা জানি কট 45 ডিগ্রির বা 45 ডিগ্রির মান 1, বা উভয় পক্ষ থেকে কট বাদ দিলে a + b হবে 45 ডিগ্রি। সুতরাং a + b হবে 45 ডিগ্রি, এটাকে দিলাম 1 নং। আবার দেখো আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কট a - b = √3। তার মানে কট a - b অর্থাৎ কট থিটা আছে আর এই সাইডে আছে √3। তাহলে দেখতে হবে যে কট কত ডিগ্রির মান √3 হয়। আমরা জানি কট 30 ডিগ্রির মান √3। তাহলে উভয় পক্ষ থেকে কট বাদ দিলে a - b হবে 30 ডিগ্রি। সুতরাং a - b = 30 ডিগ্রি। এটাকে আমরা কি করব 2 নং সমীকরণ দিব। এখন যেহেতু আমাদের এ ও বি এর মান লাগবে, আগের প্রশ্নগুলোতে দেখেছো আমরা কি করেছি, যোগ করে দিয়েছি, তখন এই +b আর -b কাটা যাবে, সেই ক্ষেত্রে আমরা কি এর মানটা পেয়ে যাব। তাই এই কথাটাই লিখব 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই নিচে নিচে লিখব a + b এর মান 45 ডিগ্রি, a - b এর মান 30 ডিগ্রি।
এখন যোগ করলে এ আর এ 2a হয়, প্লাস বি মাইনাস বি কাটা যায়, আর এই দুইটা যোগ করলে হয় 75 ডিগ্রি। তো এ হয় কত 75 ডিগ্রি ভাগ 2। তো এখন 2 দিয়ে যদি 75কে ভাগ দিই, 3 দুগুণে 6 থাকে 1, 2 1-এর মধ্যে যায় না, 5কে নামালাম, 7 দুগুণে 14 থাকে 1, এই একটা যাবে উপরে আর এই দুইটা আসবে নিচে। তাই কত হয় 37 সমস্ত 1/2 ডিগ্রি এর মান। এখন এই এর মানটা তোমরা যদি 1 নং অথবা 2 নংয়ে বসায় দাও তাহলে তোমরা বি এর মানটা পেয়ে যাবে। আবার আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে 1 নং সমীকরণ থেকে যদি 2 নং সমীকরণ বিয়োগ দিয়ে দাও, তাও কি বি এর মানটা পেয়ে যাবে। তা আমরা 1 নং সমীকরণে এ সমান সমান 37 ইন্টু 1/2 বসিয়ে পাই। বসালে আমরা পাবো এর জায়গায় 37 সমস্ত 1/2 ডিগ্রি প্লাস বি সমান সমান 45 ডিগ্রি। তাহলে বি হবে 45 ডিগ্রি মাইনাস 37 ইন্টু 1/2 ডিগ্রি। তো এটা বাদ দিলে তুমি পাবা 7 ইন্টু হাফ ডিগ্রি। কীভাবে পাবা দেখো, 45 ডিগ্রি থেকে তুমি 37 সমস্ত 1/2, তার মানে কি 37.5 ডিগ্রি মানে 37.5। তো 45 থেকে 37.5 বিয়োগ করলে 7.5 আসে, সেটাকে লিখতে পারো 7 ইন্টু 1/2 ডিগ্রি। তাহলে আমাদের সুতরাং এ হচ্ছে কত 37:1/2 ডিগ্রি আর বি হচ্ছে 7 ইন্টু 1/2 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো 19 নম্বর প্রশ্নে বলা আছে, দেখাও যে cos 3a = 4 cos cube a minus 3 cos a যদি এ সমান 30 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে যে জায়গাগুলোতে এ আছে সেই জায়গায় তুমি কি 30 ডিগ্রি বসিয়ে অঙ্কটি করতে পারবে। এবং যেহেতু দেখাও যে বলছে, তাই এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা বাম পক্ষ এবং এটা হচ্ছে ডান পক্ষ। তো চলো আমরা আগে বাম পক্ষে এর জায়গায় 30 ডিগ্রি বসিয়ে একটা মান বের করি, একইভাবে ডান পক্ষে এর জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দেখবা একই মান পেয়ে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইড cos কত 3a, cos 3a তো ইকুয়াল টু cos 3 ইন্টু এ হচ্ছে কত 30 ডিগ্রি। তুমি লিখে নিতে পারো এ সমান সমান 30 ডিগ্রি। এখন cos 30 ইন্টু 3 কত হয় 90 ডিগ্রি। তাহলে এখানে আসলো তোমার কি cos 90 ডিগ্রি। তোমরা জানো cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব, অর্থাৎ ডান পক্ষটা তুলে নিচ্ছি। এখন প্রথম লাইনে আমরা কি করব, এর জায়গাগুলোতে 30 ডিগ্রি বসাবো। এখন দেখো 4 cos কিউব 30 ডিগ্রি, অর্থাৎ cos 30 ডিগ্রির যেই মান আসবে তাকে কি করতে হবে কিউব করতে হবে। তো cos 30 ডিগ্রির মান √3/2 আর এই কিউবের কিউব মাইনাস 3 ইন্টু এখানেও cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন দেখো এখানে থাকতেছে 4 ইন্টু √3 কিউব করলে তোমরা জানো 3√3 হয়, আর ডিভাইডেড বাই 2 কিউব করলে হয় 8। সেটা কিভাবে হয় দেখো, √3 ইন্টু √3 ইন্টু √3, কারণ √3 কিউব মানে √3 তিনটা, দুইটা √3-তে কি হয় √3 স্কোয়ার আর থাকে √3 ইকুয়াল টু √স্কোয়ারে কাটা থাকে 3 আর √3, তার মানে √3 কিউব মানে 3√3 লিখলাম, মাইনাস 3-র সাথে √3-র গুণ 3√3/2। এখন দেখে 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হয়, থাকে 3√3/2 আর এখানেও 3√3/2। তো এখন তোমরা যদি লসাগু করো, লসাগু জানো হরের 2, তাহলে থাকবে উপরে 3√3 মাইনাস এখানেও থাকবে 3√3। লসাগুর যেই নিয়ম সেই নিয়মেই লসাগু করা হয়েছে।
তাহলে 3√3 থেকে 3√3 গেলে থাকবে 0/2 = 0। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও আসছে 0, রাইট হ্যান্ড সাইডেও 0। সুতরাং লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। তোমাকে দেখাইতে বলছে, তাই তুমি দেখানো হলো অথবা শোড লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই তৃতীয় পর্বের সমস্যাগুলোর সমাধান আমরা করলাম। ইনশাআল্লাহ সামনের চতুর্থ পর্বে আরও কিছু প্রশ্নের সমাধান দেওয়া হবে। তো তোমরা বাসায় মনোযোগের সাথে প্রশ্নগুলো, এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে এবং যদি তোমাদের কোনো কমেন্ট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেটা আমার কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে ইনশাআল্লাহ সামনে ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।